নির্বাচনের আগে আগে অন্তর্বর্তীকালীন সরকারের নানান কার্যক্রমে সন্দেহ দেখা দিচ্ছে। একদিকে তারা পশ্চিমাদের সাথে বিভিন্ন গোপন চুক্তি করছে, অন্যদিকে তারা প্রকাশ্যেই বাণিজ্য চুক্তি সহ বিভিন্ন রকম চুক্তি করছে, যে চুক্তিগুলো স্বৈরাচার হাসিনার আমলে হওয়ার কথা ছিল এবং নানান কারণে সেই চুক্তিগুলো আটকে ছিল। আর অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার আগ মুহূর্তে সেসব চুক্তি বাস্তবায়ন করছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রকম চুক্তি তারা ক্ষমতা থেকে যাওয়ার আগেই সেরে ফেলতে চাইছে। এর ফলে কি এসব চুক্তি ভালো নাকি মন্দ, এটা নিয়ে সন্দেহের তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে যে জাপানের রাজধানী টোকিওতে জাপানের সাথে এক বাণিজ্য চুক্তি করার জন্য জাপান সফরে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাহলে প্রশ্ন হলো, নির্বাচনের তফসিল ঘোষণার পর অন্তর্বর্তীকালীন এই সরকারের কোনো চুক্তি স্বাক্ষরের এখতিয়ার আছে কি না? এটা যদি 1 বছর আগেও হতো তাও মানা যেত, কিন্তু 12 তারিখে নির্বাচন, সেখানে 5-6 তারিখে জাপানে চুক্তি হবেই, অথচ নির্বাচিত সরকার আসছে। কি চুক্তি হবে? নির্বাচিত সরকার করবে। তারা কেন তড়িঘড়ি করছে এসব চুক্তি করার জন্য? চুক্তির ফলে বাংলাদেশের 97টি উপখাত উন্মুক্ত হবে জাপানের জন্য, অন্যদিকে বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে জাপানের 120টি উপখাত। এতে বাংলাদেশের কিছু পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পাবে, অন্যদিকে বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে জাপানের কিছু পণ্য। ফলে এই চুক্তির বিষয়ে রাজনৈতিক ও নাগরিক সমাজের মাঝে ব্যাপক আলোচনা হওয়ার কথা ছিল, কারণ এই চুক্তি বাংলাদেশের জন্য ভালো হবে কি খারাপ হবে এটা নিয়ে জনগণকে জানানো দরকার ছিল। বাংলাদেশের বিশিষ্ট নাগরিক বা যারা বিশ্লেষক রয়েছে বা জ্ঞানীগুণী রয়েছে তাদের মতামত নেওয়ার কথা ছিল। তাছাড়া সংবিধান সংস্কার কমিশনেতে সুপারিশ আছে যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরের আগে সংসদের উভয় কক্ষে আলোচনা করতে হবে। এখন দেশে সংসদ নাই, তাহলে কাদের সাথে আলোচনা করে এরকম গুরুত্বপূর্ণ চুক্তির জন্য অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো, সেই প্রশ্ন থেকে গেল। মূলত এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগেই স্বৈরাচার হাসিনার আমলেই। তখন দর কষাকষির ভিত্তিতে একটি যৌথ গবেষণা দল গঠন করা হয়েছিল। সেই গবেষণা দল 2023 সালের ডিসেম্বরে দেয়া এক প্রতিবেদনে 27টি খাত চিহ্নিত করে সমন্বিতভাবে আলোচনার পথ এগুনোর জন্য সুপারিশ করে। আর আওয়ামী লীগের আমলের উদ্যোগ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এত তাড়াহুড়ো করছে কেন? মূলত জাপান গত 7 নভেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছে যে দেশটি 2029 সাল পর্যন্ত এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোকে জিএসপি সুবিধা দিবে। ফলে 2029 সাল পর্যন্ত জাপানের বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা এমনিতেই থাকবে। সেই হিসেবে জাপানের সাথে বাণিজ্য চুক্তি করার জন্য বাংলাদেশের এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনে নেই, যেটা স্বৈরাচার হাসিনার 2023 সাল থেকে জাপানের সাথে যে চুক্তি হওয়ার কথা ছিল তারাও এত তাড়াহুড়ো করেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এত তাড়াহুড়া করছে কেন? তাও আবার এতদিন থেকে কিছু করে নেই, নির্বাচনের মাত্র 6 দিন আগে তারা চুক্তি সেরে যেতে চায়। এর পেছনে তো অবশ্যই কোনো ষড়যন্ত্র থাকতে পারে, তাই না? এবং জনগণকে কোনো কিছু না জানিয়ে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের বা বাংলাদেশের বিশ্লেষক বা যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছে তাদেরকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে কেন এই চুক্তি করা হচ্ছে? শুধু জাপানের সাথে চুক্তি নয়, হাইকোর্টে ঝুলে আছে বন্দর লিজের চুক্তি। ডিপি ওয়ার্ল্ড এবং আরও বিভিন্ন পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলোকে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছে, বর্তমানে আদালতে আছে এর ফয়সালা, এখনও ফয়সালা হয়নি। তারপরও বন্দর বিদেশি কোম্পানিগুলোকে তুলে দেওয়ার জন্য তড়িঘড়ি করা হচ্ছে, অথচ আইন অনুযায়ী এর কোনো সুরাহা হয়নি, ফয়সালা হয়নি। বন্দর কেন ডিপি ওয়ার্ল্ডের হাতেই তুলে দিতে হবে, যেটা আরব আমিরাতের কোম্পানি, যার সাথে ইসরায়েল আমেরিকার
সংশ্লিষ্টতা রয়েছে, যে ডিপি ওয়ার্ল্ড সারা বিশ্বে মুসলমান গণহত্যার সাথে গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছে। ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে সুদানে গণহত্যার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে। আরব আমিরাত সুদানের গণহত্যার সাথে সম্পৃক্ত। ইয়েমেনে আরব আমিরাত সমর্থিত বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহে ডিপি ওয়ার্ল্ড। তাহলে সরকার কি পশ্চিমাদেরকে তাদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার জন্য এসব চুক্তি করার জন্য তাড়াহুড়ো করছে, যাতে পরবর্তী নির্বাচিত সরকার যেন কোনো রকম ভেটো প্রদান করতে না পারে, নির্বাচিত সরকার আসলেও যেন বাধ্য হয় এসব আরব আমিরাতের কোম্পানিগুলো বা পশ্চিমা কোম্পানিগুলোকে বাংলাদেশে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে, সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্যই কি এসব চুক্তি করার জন্য তাড়াহুড়ো করছে।